কালবৈশাখের দিন, সেই সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হচ্ছে। বৃষ্টি থামার কোনো নাম গন্ধই আসছে না। প্রথম পরিচয় রামু ও তার স্ত্রী রিনা। তারা দুজনেই এই ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত। হঠাৎ রিনা বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কিভাবে কাজে যাবে? তুমি কাজে না গেলে তো আমাদের ঠিকমতো ভাত জোটে না। তখন রামু বলল, আরে রিনা, বাদ দাও সে ওই কথা। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, কাজে তো যেতেই হবে। কাজে না গেলে তো আবার আমাদের ভাত জুটবে না। হ্যাঁ গো, আমাদের কি পোড়া কপাল, একদিন কাজ না পেলে আমাদের না খেয়ে থাকতে হয়। আরে রিনা, এই কথা বলতে হয় না। একদিন দেখবে, কোনো না কোনো একদিন আমাদেরও খুশি আসবে। হ্যাঁ গো, ভগবান যেন আমাদের কেউ কোনো না কোনো একদিন খুশির দিন নিয়ে আসে। আসছে রিনা, বৃষ্টি মনে হয় ছেড়ে গেছে। আমি তাহলে চললাম, দেখি কোথায় কাজ পায় কিনা। আচ্ছা ঠিক আছে, যাও, তবে সাবধানে যেও। তারপরে আমি চললাম কাজের সন্ধানে। রিনা পিছন থেকে তাকিয়ে দেখছেন। কুড়োলটো হাতে করে নিয়ে চললাম। যদি কোনো কাজ না পাই তাহলে আমায় জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে। অনেক পথ হেঁটে চললাম, এখনো কাজের সন্ধান পেলাম না। রাস্তায় কাউকে দেখছি না, একদম ফাঁকা রাস্তা। হঠাৎ আমাদের রহিম কাকার সাথে দেখা হলো। রহিম কাকা আমায় দেখে বলল, কি হলো রামু, এই অসময়ে আবার কোথায় যাচ্ছিস? এই তো কাকু, কাজে যাচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। এখন আবার কাজ কোথায় পাবি? কাজের সময় তো শেষ, একটু আগে আসতে পারিসনি? হ্যাঁ কাকু, আগে তো আসতে চেয়েছিলাম। সকাল থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তা আর আগে আসা হলো না। তাহলে এখন কোথায় যাবি? এখন তো কোনো কাজ পাবি না। সঙ্গে কুড়োল হাতে করে নিয়ে এসেছি, জঙ্গলে দিকে যাব। ওখান থেকে কাঠ কাটবো, বাজারে বিক্রি করে বাড়ির জন্য কিছু নিয়ে যাব। ও তাই, ঠিক আছে তাহলে যা, আমি এখন বাড়ি চলে যাব। তারপর আমি কাকুকে বিদায় দিয়ে জঙ্গলের দিকে চলে এলাম। জঙ্গলের দিকে এসে দেখি কিছু গাছ কাটা রয়েছে আর কিছু গাছ কাটা নয়। সারা জঙ্গলে ঘুরে হঠাৎ আমার সামনে একটা ভালো গাছ দেখতে পেলাম। যাক, এই গাছটায় কেটে নেই, এই গাছ ছাড়া আরো ভালো গাছ পাবই বা কোথায়। তারপর আমি গাছটিকে কাটতে লাগলাম, কিন্তু কিছুক্ষণ কাজটি কাটার পর আমার কেমন জানি মনে হলো আমার সামনে দিয়ে কেউ না কেউ যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি, কই কেউ তো নেই। তাহলে কি আমার মনের ভুল হতে পারে? হঠাৎ আমি দেখতে পেলাম কোনো একটা মেয়ে সাদা জামা পিন্দে গাছের ডালের উপর বসে আছে। কে তুমি? কি করছো এই জঙ্গলে? এবং কি তোমার বাড়ি কোথায়? তখন সেই মেয়েটা বলল, আমার নাম পরি, আমার কোনো ঘর নেই, আমি শুধু গরিব মানুষদের সাহায্য করি। ও বুঝলাম, তা আমার এখানে কিসের জন্য এসেছো? তোমাকে সাহায্য করতে। মানে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি প্রতিদিন এভাবে সকালে এসে কাজ করো, তোমার কষ্ট হয় না? আমাদের গরিবের আবার কিসের কষ্ট? একদিন না কাজ করতে পারলে না খেয়ে থাকতে হয়। ও তাই, তোমার সামনে একটা গুপ্তধন আছে, সেটা তুমি নিয়ে যাও, তোমার ভবিষ্যতে কাজে আসবে। তারপর আমি আর দেরি না করে সেই গুপ্তধনগুলো বাড়িতে নিয়ে চলে আসলাম। সেই গুপ্তধনগুলো রিনা দেখে বলল, কি, এত গুপ্তধন তুমি কোথায় পেলে? আমি যখন জঙ্গলে কাঠ কাটছিলাম, তখন একটি পুরী এসে আমাকে দিয়ে গেলেন আর বললেন, এটা তোমার ভবিষ্যতে কাজে আসতে পারে। ও, এখন বুঝতে পারলাম, এইটা আমাদের ভগবানই পাঠিয়েছে। ভগবানে আমাদেরকে খুশির দিন দেখিয়ে দিয়েছে। আর হ্যাঁ, সংসারে যেতই কষ্ট আসুক না কেন, নিজের পরিশ্রম চালিয়ে গেলে আল্লাহ একদিন না একদিন সংসারে খুশির দিন দেখিয়ে দিবে। আর এটাই বাস্তব।